কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আবু বক্কর হওয়া লাগবে, আবু জেহেল হলে চলবে। আবু বক্করও কোরআন শরীফ শুনেছে, আবু জেহেলও কোরআন শরীফ শুনছে, কিন্তু দুইজন কি একরকম হয়েছে? একজন কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৎপর হয়েছে, আরেকজন কোরআনের বিপক্ষে জীবন দিয়েছে। দরকার কথা ঠিক কিনা? আবু জেহেল কিন্তু কোরআনের বিপক্ষে জীবন দিছে, আর আবু বক্কর কোরআনের পক্ষে জীবন দিবার চাইছে, কিন্তু আল্লাহ হয়তো তার জীবন নেয়নি, তাকে দুনিয়াতে কিছুদিন জীবিত রেখেছে কোরআনের খেদমত করার জন্য। দরকার ঠিক কিনা? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর পর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়ে গেল। কোনো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা সূচক আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, তামলাউল মিজান, আল্লাহ মিজানটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। বান্দা যখন সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, সে বাংলাদেশের খোট্টাপাড়ার মাহফিলে বসে আছে, কিন্তু আল্লাহ তার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একই অবস্থা, খালি গাছই হবে, যেমন তেমন গাছ না, একটা ফলবান বৃক্ষের গাছ হবে। তা আমরা বসে আছি কোথায়, আর গাছ লাগলো কোথায়? তাহলে কি বোঝা গেল? যে সুবহানাল্লাহ বাক্য যারা উচ্চারণ করে তারা আর যাই হোক জাহান্নামী না। জাহান্নামী যদি হতো তাহলে জান্নাতে গাছ লাগতো না। এই হিসাবে আমার সামনে যারা বসে আছে আমরা সকলেই হলাম জান্নাতি। যদি বলি আমরা কি, জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? যাই বলতে পারবেন না তার সন্দেহ আছে, আর যারা বলবেন তাদের কোনো সন্দেহ নাই। আমরা সকলে কি? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারাই চমকাচম করতেছে যে আল্লাহরা কি জিকির করে, জান্নাতে জান্নাতে জিকির করতেছে। আল্লাহ বলে, ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতা বলে, তা তো দেখে নাই। তো না দেখা জিনিস পাওয়াকে বিশ্বাস করে যারা জান্নাতি জান্নাতি মিছিল করে, আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিয়েই দিলাম। আল্লাহ যদি আমাদের জান্নাত দিয়ে দেয় আমাদের কোনো আপত্তি আছে? এ বাবা, এই যে এরকম ধরে রাখলে পিছনের লোকের আবার। হ্যাঁ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে, তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, আপনি আমাদের রব। আমার দুনিয়া থেকে যখন কবরে যাব তখন একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? রবের স্বীকারোক্তি দিয়ে আমরা দুনিয়াতে আসলাম, আমার কবরে গেলে ওই রব সম্পর্কেই প্রশ্ন করা হবে। আমার এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। এখন আমাদের আলোচনাটা শোনা লাগবে যে আমরা রবের প্রতি ইস্তেকাম থাকতে গেলে আমাদের করণীয় কি। আপনার যে কোরআন কারিমের তাফসির শুনতে আইছেন, কোরআনের মাহফিল আইছেন,
এই কোরআন শরীফ শুধু আমাদেরকে বরকতের জন্য আল্লাহ দেয়নি, এই কোরআনকে গ্রহণ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিতাব না। এই কোরআনের ভিতরেই আল্লাহ এক জায়গায় বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা দুনিয়াতে যত সমস্যায় পড়ি না কেন, আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে। তাহলে সব কিছুর সমাধান যদি কোরআনের মধ্যে থাকে, সেই কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আসলে কোরআনটা কি? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এখানে বলতে পারতেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন নাস। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত মানুষকে এই কোরআন হেদায়েত দিবে। এ কথা আল্লাহ না বলে মুত্তাকিন শব্দ উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আবু বক্কর হওয়া লাগবে, আবু জেহেল হলে চলবে। আবু বক্করও কোরআন শরীফ শুনেছে, আবু জেহেলও কোরআন শরীফ শুনছে, কিন্তু দুইজন কি একরকম হয়েছে? একজন কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য তৎপর হয়েছে, আর একজন কোরআনের বিপক্ষে জীবন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কিন্তু কোরআনের বিপক্ষে জীবন দিছে, আর আবু বক্কর কোরআনের পক্ষে জীবন দিবার চাইছে, কিন্তু আল্লাহ হয়তো তার জীবন নেয়নি, তাকে দুনিয়াতে কিছুদিন জীবিত রেখেছে কোরআনের খেদমত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আজও বাংলাদেশে এই কোরআনের পক্ষে এক দল জীবন দেবার চায়, আর এক দল কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো আবু বক্কর, আবু জেহেল এই দুই নাম নাই, কিন্তু কাজে কর্মে বোঝা যায় কারা আবু বক্করের দল আর কারা আবু জেহেলের দল। এটা বোঝা যায় কি যায় না? হ্যাঁ, যায়। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল করেছে আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছিলেন তখন। কে ঈমান গ্রহণ করছে? হযরত বেলাল। কারণ নবীর কাছে হযরত বেলালের আগে যারা ঈমান গ্রহণ করছে তারা সবাই ছিল স্বাধীন। সবাই কি? কিন্তু বেলাল স্বাধীন ছিল না, বেলাল ছিল গোলাম। গোলাম একজন গোলাম হয়ে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন যে আবু বক্করের রব হলো একটা আল্লাহ, আলীর রব হলো একটা আল্লাহ, ওসমানের রব হলো একটা আল্লাহ, কিন্তু বেলালের রব হলো দুইটা। একটা হচ্ছে আল্লাহ, আর একটার নাম হলো ওমাইয়া। একটাকে আর একটার নাম কি? ওমাইয়া। ওমাইয়া হলো দুনিয়ার রব, আর আল্লাহ হচ্ছে আসমানের রব। এখন আমাদের বাংলাদেশে রব কয়টা? আমরা কিন্তু মসজিদের মধ্যে ঢুকবার গেলেও যদি সেটা কেন্দ্রীয় মসজিদ হয় আর আমার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আমি কিন্তু রবের ভয়ে জুতা বাহিরে রাখতে পারি না, চোরের ভয়ে জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকি। জোরে খান কথা ঠিক কি? খুব খেয়াল করবেন। আমরা কিন্তু বক্তারা ওয়াজ করতে গিয়ে আল্লাহর খেয়ালে ওয়াজ করতে পারি না, আর একজনের খেয়ালে আমাদের কথা বলা লাগে। জোরে খান ঠিক কি না? পারি? আমাদেরকে চারিদিকে তাকান লাগে, এরকম চারিদিকে তাকায় কথা বলা লাগে, কি বলি? কিন্তু আসলে আমরা রবের কথাই বলবো, কিন্তু দুনিয়ার আর একটা রবের ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, এর প্রতি ইস্তেকাম থাকতে হবে। কোনো ভয়কে ভয় না করে কেবলমাত্র আল্লাহর ভয় করে
যারা দুনিয়াতে ঈমান অনুযায়ী আল্লাহকে রব বলে গ্রহণ করবে, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বরং তারাই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। আমরা কি এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাবার চাই? কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন আসেন যেই কোরআনকে নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো, সেই কোরআন থেকে হেদায়েত দিতে গেলে আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। অদৃশ্য হলেন আমাদের আল্লাহ, অদৃশ্য হলো আমাদের হাসিনা। অদৃশ্য হলো আমাদের কে? অদৃশ্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। দৃশ্য না? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বর্তমান সরকারের লোকজন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহরও আছে, তারা হলো ফেরেশতা, আর বর্তমান সরকারের তারা হলো পুলিশ, জোরে কোন কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হ্যাঁ, এখন আসেন আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, তুমি কোনোদিন ফেরেশতাকে দেখতে পাও নাই, কিন্তু ফেরেশতা সব কিছু লিখতেছে, যেরকম ঠিক কিনা? আপনারা কি ফেরেশতা দেখছেন নাকি? আচ্ছা, আমাদের কাঁধের যে ফেরেশতা বসে আছে, এই ফেরেশতার ওজন কত? ওজন নাই? চিন্তা করি করে দুটা ফেরেশতা কাঁধত আছে, ওজন লাগে না। এখানে একটা ফতোয়া হলো ফেরেশতারা নূরের তৈরি, আর নূরের তৈরির কোনো ওজন নাই। মাটির তৈরির ওজন আছে, নূরের তৈরির ওজন নাই, আগুনের তৈরির ওজন নাই, কিন্তু মাটির তৈরির জোরেখান কি আছে? আল্লাহ যদি বলতো তোমাদের দুই কাঁধে দুইটা মানুষ থাকবে, তা আমাদের কামই সারা। তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই ঈমান যদি আমাদের থাকতো যে আমরা যাই করি ভাই ফেরেশতারা কিন্তু লিখতেছে রে, তাহলে 1,10,000টা সিল মারা যেত, যখন যেত 1,00,000, খালি টানতেছে আর মারতেছে, টানতেছে আর মারতেছে। আপনারা কম তো, যখন যারা 10টা সিল মারছে দরজা জানলা বন্ধ করে, ওই সময় ফেরেশতারা মনে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। আল্লাহ মনে ঘুম পাচ্ছে নাকি? খুব বিশ্বাস করবেন। এরপর আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। নামাজ যদি কায়েম হতো তাহলে আমাদের চরিত্রটা কেমন হতো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনারা সত্যি করে বলেন তো, যারা এই যে পাকশিক করতেছে কি দেয়? না গরুরে নিচে কি লাগাছে? আগুন জ্বলতেছে না? আচ্ছা, আগুন জ্বলতেছে, সে আগুনে দেখেন কাঁচা গোস্ত সিদ্ধ হয়ে যাচ্ছে, এত গরম হচ্ছে, টকবক 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 করতেছে। এরকম আগুন দিয়া তরকারি পাক করতেছে, ভাত পাক করতেছে। তারপরে খুঁজলে দেখেন এদের মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। এখন কথা ঠিক কিনা? এখন আপনার বলেন, একদল বেনামাজি যেটা পাক করে সেটা কি তবারক থাকে? সেটা কি হয়? তো যাই হোক, সেটা এখন বলবো না। ওরা বললে ওরা আমার পাক বাদ দেয়া কবি, যা হুজুর যে ওয়াজ করতেছে আমার আর মধ্যে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, এই আয়াতের শানে নুজুল
আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, রোম সম্রাট কাইসার সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম সম্রাট কাইসারের দরবারে তিনজন মানুষকে উপস্থিত করা হয়েছে। তিনজন মানুষ, তিনজন কি মানুষ? রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে বলতেছে, এই তিনটা তো আমাদের মতন মনে হয় না, এরা কোন জাত? এরা কোন জাত? এই জাতের পরিচয় কি? আমরা হলাম খ্রিস্টান, কিন্তু যে তিনজন আমার দরবারে হাজির হয়েছে এরা কোন জাত? সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। গোটা পৃথিবীতে জাত একটাই, জোরে বলেন কয়টা? এ কথা কার? আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। ওই তিনজন মুসলমান হাজার হাজার খ্রিস্টানের সামনে বলতেছে, তোমরা কোনো জাতি না। তোমরা যে বলতেছে এরা কোন জাত, আসলে তোমরাই কোনো জাত না, আমরাই হলাম জাত। গোটা পৃথিবীতে জাত কয়টা? আর বাদ বাকি সব কি? অজাত, বিজাত, কুজাত। একটাই হলো জাত, সেটা হলো মুসলমান। আর মুসলমান বাদ দিয়ে যারা আছে তারা তিনটা, কোন? অজাত, কুজাত, বিজাত। আর জাত কয়টা? একটাই। তারা কে? তিনজন মুসলমান এতগুলো খ্রিস্টানদের সামনে এমন ভাবে জোর গলায় কথা বলে, এটা কিন্তু শক্তির বলে বলে নাই, এটা বলেছে ইমানের বলে। মুসলমানের সবচাইতে বড় শক্তি কি? দৈহিক শক্তি না ইমানের শক্তি? আজকে বর্তমানে বাংলাদেশের মুসলমানের কোন শক্তি নাই? ইমানের শক্তি নাই। দরকার কিসের শক্তি নাই? ইমানের বলে বলিয়ান যখন মুসলমান হবে, ওই মুসলমানের কাছে কোনো অন্ধকার থাকতে পারবে না। ইমানের নূরের দ্বারা সমস্ত অন্ধকার মুসলমান দূর করে দিবে। ওই তিনজন মুসলমানকে বন্দি করে রোম সম্রাট কাইসার বললেন, আজকে জীবনে বহু যুদ্ধ করলাম, বহু যুদ্ধ করেছি, জীবনে আজকে একটা এমন যুদ্ধ ঘোষণা করলাম। সৈন্যগুলো বলে, জাহাপনা কি যুদ্ধ করবেন? কারণ আপনি অর্ডার দিয়ে দেন তিন মুসলমানকে আমরা এখনই হত্যা করব। এই তিনটা মুসলমানের সঙ্গে হাজার হাজার খ্রিস্টানের আবার যুদ্ধ কি? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে বাংলাদেশে যেই যুদ্ধ চলতেছে, শিক্ষার নামে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে ঈমান হরণের যুদ্ধ চলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? শিক্ষা, হায় হায়, দেখেন মেরা ফিটা না, এমন একটা শিক্ষা দিবে যে শিক্ষার কারণে কিছুদিন আগে আমরা দেখলাম একটা শিক্ষা চালু হবার চাইছিল, এ মানুষ নাকি বান্দর থেকে আসছে, বান্দর থেকে। যাই হোক, আন্দোলনের কারণে ওটা মোটামুটি একটু স্থগিত হয়ে গেল। এরপর আবার আমরা দেখলাম শরীফ আবার শরীফা হবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এতদিন আমরা জানতাম পুরুষ মানুষ মেয়ে মানুষ, কিছুদিন পরে জানলাম হিজড়া নামে আর একটা মানুষ আছে। এখন আবার শুনতেছি, ওরে বাবা রে, আর একটা বার আছে। কি বুঝতেছেন? আজকে আবার অনলাইনে দেখলাম ক্লাস সেভেন ক্লাসে ইসলাম ধর্মের মধ্যে হিন্দু করে পূজার ছবি দেখতেছে। এই যে আমাদের শিক্ষা নিয়ে টাল বাহানা করতেছে, খুব খেয়াল করা লাগবে। আমাদের ঈমান হরণের যুদ্ধ চলতেছে। আমাদের ছেলেরা যুবকের এমনি তো মোবাইল পায়া নষ্ট হয়ে গেছে, এদেরকে আরো নষ্ট করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। যেরকম কি হরণের যুদ্ধ? হ্যাঁ, বাংলাদেশে 564টা মডেল মসজিদ থাকবে, কিন্তু মডেল মসজিদের মধ্যে কোনো মুসল্লি ঢুকবে না। তার মানে বোঝা গেল মসজিদ হবে, কিন্তু মুসল্লি বাড়ানোর কোনো চেষ্টা হবে না। রোম সম্রাট কাইসার বললেন, বিশাল একটা আগুনের চূড়া জ্বালাও,
ওই আগুনের চুলার উপর একটা ডেকচি দিয়া মনে মনে তেল দাও। ওই নিচের তাপে তেলগুলো যখন টকবক টকবক করবে, তখন একে একে তিনজনকে তোমরা তেলের মধ্যে ফেলে দিবে। তারা যদি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তাদেরকে উত্তপ্ত তেল থেকে আমি মুক্ত করে দেব। এখন দেখব এদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি, এরা মরে যাওয়া পছন্দ করে না জীবন বাঁচান পছন্দ করে। যেরকম বাংলাদেশের মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ। যেরকম কি বাঁচান ফরজ? আপনারা এই যুবকেরা সত্যি করে বলো তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? যদি ইমান বাঁচান ফরজ হতো তাহলে বাতিলের সঙ্গে আমরা আপোষ করতাম না, হকের পক্ষে লড়াই করে আমরা জীবন দিতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা কার সাথে আপোষ করছেন? আমি বাতিল বাতিল বলতেছি, কারণ নাম ধরার দরকার নাই। এখানে অ্যাঙ্গেলে ওয়াজ হবে, ডাইরেক্ট কোনো কথা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন পারেন, না পারেন চুপ করে থাকেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিন মুসলমানের মধ্যে একজন মুসলমানকে ওরা তিন ভাই, কুল্লু মুসলিমন এখোয়া, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। ছোট জনকে বলতেছে আগে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি যদি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এখন বলো তোমার ইমান বাঁচাবে না তোমার জীবন বাঁচাবে? ছোট ভাই বড় ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে বলতেছে ভাইজান, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, কলিজার মধ্যে তো আল্লাহ রাসূল আছেই, খালি ওই বাঁচার জন্যে বলবো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে সর দিয়ে বলতেছে জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের না, জীবন বাঁচানোর দায়িত্ব হলো আল্লাহর, আর ইমান বাঁচানোর দায়িত্ব হলো আমাদের। আপনারা বলেন তো আমাদের জীবন বাঁচানোর দায়িত্ব কার? আর ইমান? যে তুই বলতেছিস মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আর কলিজার মধ্যে আল্লাহ রাসূল থুয়ে ওই আগুন থেকে বাঁচতে চাস? তোরে বাঁচতে কে বলেছে? তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তোমাকে মরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি আমরা কারা কারা মরবো না? মরা তো লাগবেই। আজকে ফিলিস্তিনের মুসলমানের মরা আর বাংলাদেশে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরা, দুটা কি এক? ফিলিস্তিনের মুসলমান যারা জীবন দিচ্ছে বিশ্বাস করেন তারা জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা তাদের ঘরে ঘর। কথা ঠিক না? আসলে তারা জীবন দিচ্ছে না। একই মায়ের দুইটা সন্তান, একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 8 বছর। মা বলেছে তোদের কোনো অস্ত্র নাই, 2 টুকরা পাথর নিয়ে ইসরায়েলের ইহুদি সৈন্যর গায়ে তোরা পাথর মার। এ কয়েকদিন আগের ঘটনা। 2 ভাই 2টা পাথর নিয়ে ইসরায়েল ইহুদির কাছে গায়ে মারছে। ওদের গায়ে পাথর লাগে নাই, কিন্তু ওরা গুলি করেছে। ওই গুলি করার কারণে এক ভাই সঙ্গে সঙ্গে মারা গেছে, আর এক ভাইয়ের একটা হাত দেহ থেকে খসে গেল। কিছুক্ষণ পরে তাদেরকে হাসপাতালে যখন নিয়ে যায়, এই খবর শোনার পরে মা হাসপাতালে দেখতে গেছে। যেই ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার কপালে মা চুমা দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে ভাইটা হাত চলে গেছে এখনো জীবন আছে, তার কপালে মা চুমা দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করে মা আপনি কি পাগলি হয়ে গেলেন? যেই সন্তান আপনার মারা গেল সেখানে ইন্না লিল্লাহ না বলে যে সন্তান জীবিত আছে সেই জায়গায় ইন্না লিল্লাহ বলতেছেন। মা মুচকি মুচকি হাসের কয় তোমরা বলতেছো আমার সন্তান মারা গেছে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার সন্তান চিরজীবন লাভ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমরা বলতেছি আল্লাহ বলতেছে তারা জীবিত। যেরকম একটা বাংলাদেশে গান আছে
আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে আমি কি খারাপ কইলাম? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দরখাস্ত মঞ্জুর করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। আসামি মুচকি মুচকি হাসার কয় আমার জীবন আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলতেছে তারা অমর হয়ে যায়। লিল্লাহে তাকবীর। 3 ভাইয়ের মধ্যে এক ভাইকে ধরে নিয়ে আসে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, বড় 2 ভাই চোখ বন্ধ করেছে। বড় 2 ভাই চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করার কারণ হলো একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া, এইটা দেখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্য তারা চোখ বন্ধ করছে। যখনই তারা চোখ বন্ধ করে এমন সময় দেখতে পায় ওই ভাইয়ের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের বাগানে উড়াল দেয়। তার মানে কি বোঝা গেল? খাঁচা খাঁচা। এ আমাদের দেহের নাম কি? খাঁচা। আর এর মধ্যে যেটা থাকে তার নাম কি? আপনারা বলেন তো খাঁচার কি দাম আছে? আমরা সেই খাঁচাকে সুন্দর করার জন্য এতই পাগলামি করতেছি ভাই। এই যে ফকির লালন করেছে, লালন যদিও একটা ফকির মানুষ কিন্তু গানটা ভালো। মন তুই রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। এটা কে কইছে? আর আব্দুল আলিম কি কইছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আর একজন একটা গান গাইছে আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। তাহলে হাসতেছ যুবকেরা? দেহের পছন্দ হবে, দেহের মরণ হবে, কিন্তু ভিতরের পাখির কোনো মরণ হবে না। পাখি পরিবর্তন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। এখন এক ভাইয়ের দেহ পড়ছে আগুনের চুলার মধ্যে, আর খাঁচা গেছে ইল্লিন নামক জান্নাতের বাগানে। এখন একজনের মরা দেখে এই 2 জনের ঈমান বাড়িছে না কমিছে? আমাদের বাংলাদেশে এক মুসলমান বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হলে আরো মুসলমানের ঈমান বেড়ে যাওয়ার কথা।
কিন্তু আমরা রাস্তা বাদ দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি। মুরব্বীদের বলতেছে না, যুবকের আমার সঙ্গে একটু গান গাও। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। ঘরে বসে থাকা। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি কি? আর আমাদের ইমানের দাবিতে আলুর বাগড়ের মধ্যে ঘুম পাড়তেছে। একজন আবার মাটির গর্ত বানাতে ভাই কব্বরে লাগা, ওটি খেয়ার খুঁট দিয়ে কম্বল পাড়ে ল্যাপ লিয়ে আসার কয় পুলিশ রে, যতই চেষ্টা করো ভোটের আগে আমার ধরে পারবে না। আল্লাহ কয়ে আজরাইল যত পুলিশের পোশাক পরার কাছে যত। তা আজরাইল পুলিশের পোশাক পরার ডাকতেছে, কেন ভাই খবর কি? ওই লাভটাকে হাই হাই হাই, এই জায়গায় তুই কেমনি খবর পেলি? আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। তখন কান্দার কয় ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার টেনশনে আজরাইল ধরার কথা আমার মনেই রে। বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার টেনশনে আজরাইল ধরার কথা মনেই নাই। এই বাংলাদেশের মুসলমান, পুলিশ শুধু চোর ডাকাতকে ধরবে, ধরে কোন কথা ঠিক না? ভালো মানুষকে পুলিশ ধরবে কেন? ইমানের দাবি যদি আমাদের থাকতো, কোন পুলিশের বাপের ক্ষমতা নাই যে আপনাকে ধরবার আসতো, ধরে কোন কথা ঠিক না? ইমানের দাবি হলো, সবাই কন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে শুয়ে থাকেন, ঘর শুয়ে থাকেন। মা কইছে বেড়া যাস না বাবা, বেড়া জঙ্গল রে, জঙ্গলের বাঘ তো ধরবি, যাস না। এমন ভয় দেখাচ্ছে বুঝলেন, ছেলে আর বাহিরে যায় না, বাহিরে গেলে বাঘ ধরবে। কিন্তু জঙ্গল বাড়তে 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 এদের ঘরে জানলা পর্যন্ত আছে। জানলাতে এখন বাঘ এসে ছেলে বলতেছে, মা আপনি আমাকে বাইরে যাইতে নিষেধ করলেন, এখন জঙ্গল জানলার কাছে এসে বাঘ তো জানলা থমকি মারতেছে। তখন মা কান্দের কয়, বাজান আমি বড় ভুল করছি, তোকে বলা লাগতো বাইরে যারে, বাইরে যারে, তবে খালি হাতে যাস না রে, দাও কুরআন নিয়ে যাও, জঙ্গল কাটা সাফ কর। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনাদের সন্তানদেরকে বলেন না যে ঘরের মধ্যে বন্দি থাক, বরং বাহিরে যত জালেম আছে, জুলুম আছে, এদের কাটা ছারখার করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আজকে ফিলিস্তিনের মায়েরা বলতেছে, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। আর আমাকেও ঘোবার মায়ের কিচ্ছা শুনে শুনে আমাকে সন্তানগুলো শেষ। আর এখন ভাত খায় না, মোবাইল চালু করে ভাত খেলে, মোবাইলের গেম দেয়, গেম দেখে আর ভাত খায়। ওই কি হবে? যাই গেম দেখে দেখে ভাত খায়, ওই শালা বড় হলে কি হবে? ভাত খাবার চায় না, খাবার দিবেন না, খিদে লাগলে এমনি খাবি। ধরে কোন কথা ঠিক না? খাই না, জোর করে খেলে লাগবে কেন? ছোটবেলা দেখছি আমাকে আমার বাপ বলতো, খিদে লাগছে, গামছার মধ্যে এক টোপলা মুড়ি গলার সাথে বান্ধা দিতে, খা মুড়ি খা। তারপরে যদি আব্বু খিদে লাগছে, এক গামলা পান্তা দিতে, খা, পেঁয়াজ দা মেখে খা। খাইয়া খাইয়া দেখছেন সাইজ। আর এই শালারা মোবাইল থেকে ভাত খায়, পঙ্গু হয়ে যাবে, পঙ্গু। বাতিলের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে না, বরং বাতিলের পক্ষে, হকের বিপক্ষে ওরা লড়াই করবে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রোম সম্রাট কইলেন,
আর একজনকে আগুনের দিকে নিয়ে যান। যে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে ও নিজে বীরের মতন হেঁটে হেঁটে রওনা দিয়েছে। রোম সম্রাট কাইসার কয় আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ, কিন্তু যেইভাবে ঈমান নিয়ে আগুনের চুলার মধ্যে ঝাঁপ মারতেছে আজকের যুদ্ধে মনে হয় আমার পরাজয় হতে যাচ্ছে। দ্বিতীয় ভাই যখন আগুনের চুলার মধ্যে ঝাঁপ দিল, এবার একজন ভাই চোখ বন্ধ করে তাকায় দেখে খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ল, আর পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল। আপনারা বলেন তো, দুই ভাই যখন জান্নাতে গেল, আর এক ভাই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা কমবে না বাড়বে? রোম সম্রাট মাথার চুল টেনে বলতেছে, জীবনে বহু যুদ্ধ করলাম, কোন যুদ্ধে তো পরাজিত হই নাই, কিন্তু আজকে ঈমান হরণের যুদ্ধে আমি মনে হয় পরাজিত হতে যাচ্ছি। দুইজন তো চলে গেল, এ তো যাওয়ার জন্য লাফালাফি করতেছে, এখন কি করব? আজকের যুদ্ধে আমার পরাজয় হচ্ছে, ঈমান হরণের যুদ্ধে আমি জয়লাভ করলাম না। এমন সময় খ্রিস্টান পাদ্রী বলে, জাহাফনা, ঈমান হরণের যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে চান তাহলে দুইজনকে আগুনে পুড়ে মারছেন, একে আগুনে পুড়া মারলে হবে না, এদের আগুনের চাইতে আরো পাওয়ারফুল আগুন এর জন্য ব্যবস্থা করা লাগবে। রোম সম্রাট কাইসার কয়, পাদ্রী রে, তুমি কি পাগল হয়ে গেলে? যে আগুন জ্বলতেছে আর চাইতে পাওয়ারফুল আগুন আবার কোথায় আছে? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে আছে, আমার বাড়িতেই এই আগুনের চাইতে একটা পাওয়ারফুল আগুন আছে। সে আগুনের বয়স হলো 17 বছর। জোরে বলেন কত বছর? সে আগুনের পাল্লায় এই মুসলমান যুবককে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট বললেন, ও পাদ্রী, তুমি কি বলবার চাও, পরিষ্কার করে বলো। বলে, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, একটা যুবককে যদি চরিত্র নষ্ট করতে চান, ঈমানকে নষ্ট করতে চান, তাহলে একটা মেয়ের পাল্লায় ফেলে দেওয়া লাগবে। যেই পাল্লা আসতেছে এই মাসের 14 তারিখ। জোরে বলেন কয় তারিখ? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন ডে। আমাকে এলাকায় বুঝলেন সারা বছর কুত্তাক দেখা যায় না, কিন্তু আশ্বিন কাতি মাসে হাইরে প্রেম ভাই, কে রে সারা বছর তোরা কুটি থাকিস রে, আশ্বিন কাতি মাসে ওরা জাগা বোঝে না। একেবারে আমি যে মসজিদে নামাজ পড়াই, ওই মসজিদের সামনে 2 কুত্তে লেগে গেছে। প্রত্যেকটা মুসল্লি খালি সে কুত্তা কি ওলা মানে, যে প্রেমের পাল্লা পড়েছিল সে শেষ হলো। আমি এসে বললাম, কেড়ে কুত্তে, বাঁশের আড়া, খেলের পাড়া, এগুলো বাদ দেখে মসজিদের সামনে, এই তোর কাকেল নাই, তোর জানোয়ার হতে পারিস রে, যা খেলের পাড়া যা। 2 কুত্তা আমাকে দেখে আরো টানা দিয়ে আমার দিকে তাকে আস, মানে আমি যে একটা হুজুর ওরকে মনই হচ্ছে। আমি ইয়ানজুরুবি নূরিল্লাহ, আমি চোখ বন্ধ করে 2 কুত্তার দিকে তাকালাম। 2 কুত্তা যেন আমাকে বলছে, হুজুর খালি হামরাই যেটি সেটি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কলেজ ভার্সিটি পার্কে লেখে দেখবেন ওরাও জোড়া জোড়া বসে থাকবে, খালি হামরা না হুজুর। আমি সেই দিন থেকে মাহফিলে বলি, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস যেটা হয়, এটা ভালোবাসা দিবস না, এটা হলো কাতি মাসে কুত্তা দিবস। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? 14 ফেব্রুয়ারি। আপনারা কি মনে করতেছেন এ ওয়াজ খালি এখানে? এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে যে খোট্টা বলার মাদ্রাসায় এমন একটা স্লোগান মারতে ভাই, আর 14 ফেব্রুয়ারি পালন করার কোনো উপায়? এই কুত্তার দলেরা কুত্তা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার বাড়িতে 17 বছর একটা সুন্দরী মেয়ে আছে, পরিমণি। জোরে কোন কি মুনি? এই পরিমণির পাল্লায় এই যুবককে যদি ফেলে দেওয়া হয়, একটা যুবক একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়লে তার ঈমান যাবে, চরিত্র যাবে, জীবন যাবে, ধ্বংস হবে। জোরে কোন ঠিক কথা গান না? অনেক দিন আগে একটা গান শুনছিলাম, একটা গান কই কি করবে, রূপে আমার আগুন জ্বলে, শুনছেন আপনারা? রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। ওই চুলার আগুনের চাইতে
একটা বেপরদা সুন্দরীর আগুন আমাদের অনেক যুবকদেরকে নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি, নাম শোনেন নাই? উনি একদিন হুজরাখানাতে এসে দেখে তার কতগুলো মুরিদ জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, কে রে, আল্লাহ আল্লাহ বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির কেন? বাইজিদ বোস্তামি বললেন, কে রে, এই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো বাদ দিয়ে নাউজুবিল্লাহ জিকির কেন? তখন বলে, হুজুর আমরা করতেছি, আপনি ঘটনা শুনলে আপনিও করবেন। বলে, কি ঘটনা? বলে, বাগদাদ শহরের পশ্চিম এলাকায় একটা সুন্দরী মেয়ে, 18 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। আর ওই মেয়ের পাল্লায় শত শত যুবক তাদের চরিত্র নষ্ট করতেছে। এই জন্যই আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললে, তোমরা শুধু এই কয়জন না, টঙ্গীর ইজতেমায় যত হুজুর যাবি সবাই যদি নাউজুবিল্লাহর জিকির করে, বাংলাদেশের বেপর্দা নারী থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে না। যাবে? যাবে? 1 কোটি লোক যদি আল্লাহ আল্লাহ জিকির করে আর সাইড দিয়ে সব হাফ প্যান্ট কিনতে ঘুরতেছে মেয়ে মানুষ, কি বাতি জ্বললে সেখানে অন্ধকার থাকবে না। আল্লাহর কোরআন হচ্ছে আলো। এই কোরআন যখন বাংলার জমিনে জ্বলবে, জালিমের কোনো জুলুমের কোনো অন্ধকার থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওসি সাহেব কি কয়ে গেল? ওসি সাহেব কি করলো? বিদায় হজের খুতবায় রাসূল বলেছেন, 2টা জিনিস আমার ধরো, 2টা, একটা কোরআন, একটা তার জীবন আদর্শ। এই 2টা বাদ দেয়া যতই মুরব্বী মানে কাম করো, অন্যায় অপকর্মতে ভরা যাবে। আখিরি মোনাজাতে সুদারু ঘুষারু যায় 2 হাত তুলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আখিরি মোনাজাত হবে না? তখন যারা সুদ খায় ঘুষ খায় ওরা 5 গাড়ি লে দেয়। ওরা মনে করবে আখিরি মোনাজাত করছি রে। যদি ইস্তেমার ময়দানে ঘোষণা করে দেয় যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা হয়, এরা নামাজ রোজা হজ যাকাত দোয়া দরুদ একটাও কবুল হবে না, এই কথা যদি ইস্তেমার মাঠে কোনো বয়ান দেয়, পরের বছর আর টুঙ্গির জাকাত দিবি না। জোরে কোন কথা ঠিক কি না? এই হুজুরে, এই তোরকে গরম ওয়াজ করবে কি কথা, তোরা লরম বয়ান কর। কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু নাও, পৃথিবীর সমস্ত মুসলমান একত্র হয়ে যদি নাউজুবিল্লাহর জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে ওই যুবকদেরকে বাঁচানো যাবে। আরো ধরে কোন যাবে? ওইখানে পেশাব করছে, ওই জায়গায় পেশাব করছে, ওটা দেখেছে খাড়া হয়ে পেশাব করছে, ওটা দেখে মসজিদের বারান্দা করছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কি হয়েছে? বলে, ডাঁড়ায় কুত্তার মতন পেশাব করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজনকে কি হয়েছে? কয়, একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনার বলেন তো, ওই বসবি? কোন ওই জীবনে বসবে? কারণ যেটি পেশাব করতেছে উঠি নাউজুবিল্লাহ নাই, সাইডে যে নাউজুবিল্লাহ করতেছে। যুবক যে মুরব্বী দেখছে, ও যদি আসতে বিলাইয়ের মতন যাইতো, ইন্দুর যেমন বিলাই ধরে ওর পাশে যায়, নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্টান তো চামড়া আটকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? যেটি মারা লাগবে সেটি না মারা সাইটে মারতেছে। বাইজিদ বোস্তামি বললেন, শুধু তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহর জিকির করে, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদগুলো বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায়। কথা কন না কেন? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গাত যায় না। না না, ভালো মানুষ যদি খারাপ জায়গা না যায়, তাহলে আমি জীবনেও চেয়ারম্যানের দাঁড়াবার পারবো না। কারণ দাঁড়াবার গেলেই নাউজুবিল্লাহ, হুজুর খবরদার, আপনি চেয়ারম্যানের দাঁড়ান না। ইউনিয়ন পরিষদ ভালো নাই হুজুর, ইউনিয়ন পরিষদ ভালো রে, উপজেলা পরিষদ ভালো রে, সংসদও ভালো রে, কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায়া চোর ডাকাতকে পাঠাচ্ছি, এই কারণে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। ধরে কথা কর না কেন? হ্যাঁ,
আর যে লোকটা সুদ খায় আপনি হালাল সুদের সাথে মিল দেন, মিল দেওয়ার পরে ওরে বুঝান যে সুদ খালে তোর কি পাপ হয়। আপনি ওরে না বুঝাই বলতেছেন ভাই সুদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই, তাহলে জীবনে ভালো। বাইজিদ বোস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে হুজুর কে যাবে? বাইজিদ বোস্তামি বলতেছেন কেউ যদি না যায় তাহলে আমি যাব। যেই বলছে আমি যাব, সমস্ত মুরিদ জোড়হাত করে বলে হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়েটার কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন আমি একলা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। আমি একলা যাব না, আমি যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটা পাওয়ারের নাম কি? আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলায় বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, আমার দিকে খেয়াল করেন, এই ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে আল্লাহর কোরআন সাইফা ধরছে। আপনি বলেন তো ভাই, কাবা ঘর চাপা ধরা আর আল্লাহর কোরআন চাপা ধরা কোনটাতে আল্লাহ খুশি হয়? এ দরকার কোনটাই? কাবা ঘরের কোনো পাওয়ার নাই। যখন নবী হিজরত করে মদিনাত গেছিল, কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। তার মানে বোঝা গেল কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবা ঘর আল্লাহ হেফাজত করে না, আল্লাহওয়ালারা কাবা ঘর হেফাজত করে। আর কোরআন আমার আল্লাহ স্বয়ং হেফাজত করে, এখানে কেউ কিছু ঢুকাবার পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাবা ঘরের চাইতে আল্লাহর কোরআন বুকে ধরলে আল্লাহ 1 কোটি গুণ বেশি খুশি হয়। অনেক হাদিস সব দেখছি কাবা ঘরে চাপিয়া ধরে। আমাকে একজন কয় হুজুর আপনি চুমা খাবেন না। আমি যে লোকের ভিড় ভাই, এই চুমা খাবার গেলে তো ঠেলা ঠেলা হয়। হুজুর আপনি কি খালি এইরকম না, কিছু হয় এইরকম এইরকম কুনা মারবেন আর সামনে যাবেন। আমি বললাম কেরে পাগলা, এই যে কুনা মারা সামনে যাওয়া, কেউ যদি কারো অন্তরে কষ্ট লাগে, ও যদি তোরে মাফ না করে, কাবা ঘর চুমা খায় কোনো কাম হবে? এদের কোনো কাম হবে? আমি অনেক বাংলাদেশিকে দেখছি ভাই, 2-1টা বুড়া মানুষ ঠেলা দিয়ে ওই দৌড়াতে হাজরে আসওয়াদ চুমা খায়। হাজরে আসওয়াদ চুমা খাইলে তোমার যা সব হবে, একটা লোককে ঠেলা দিয়ে তুমি যে সামনে গেলে ওই লোকটা অন্তরে কষ্ট পাইলে তোমার পাপ হবে না? আপনি কি করেন? কাবা ঘরে যে হাজরা আসওয়াদ থেকে চাপে ধরে চুমা খাওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছে তুমি যদি হাজরা আসওয়াদের কাছে না যাইতে পারো তাহলে তুমি কি করবে? দূর থেকে এরকম আঙ্গুল দিয়ে চুমা খাবো। সমান সওয়াব, যেরকম সমান সওয়াব। এ কথা কন না কেন? হজ করবে জাননি আপনি? আপনি হজ করে জাননি? আপনি কি পাথর চুমা খাওয়া পারছেন? কোন বছর গেছিলেন? সকালে গেছিলাম তো আমরা, তো অফিস সময় যাও আর কয়েকদিন চেষ্টা করি পাই। শোনেন, এই যে কোরআনের কথা বলতেছি, এ কোরআন আপনারা সবাই ধরবেন, সবাই ধরবেন। রাজি আছেন? কারা কারা এই কোরআন 2 হাত দিয়ে ধরবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই কোরআন ধরবার গেলে কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শ করতে পারবে না। বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ, ডান বুকে আল্লাহর কোরআন নিয়ে পরদিন সকালবেলায় ওই খারাপ মেয়েটার দরজার দিকে রওনা দিয়েছে। খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে। ওই জায়গায় বহু যুবক ঘোরাফেরা করতেছে, বুঝলেন? বাইজিদ বোস্তামিকে দেখি তারা মারছে দৌড়। কিরা আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাতে আসতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জায়গাতে আল্লাহর গজব পড়বি রে। সব যুবক দৌড় মারছে, কিন্তু এক যুবক চিন্তা করতেছে এই ভালো মানুষ খারাপ জায়গাতে কেন আসলো, একটু তদন্ত করা লাগবে। এই জন্য মেয়েটার ঘরের সাইডে যে কোনার দেওয়াল, এই দেওয়ালে লুকে আছে, দেখি তো বাইজিদ কি করে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। আপনি যে ঘরে যান না কেন, দরজায় গিয়ে সালাম দেওয়া নবীর সুন্নত।
বাইজিদ বোস্তামি প্রতিটা খারাপ মেয়ের ঘরের দরজায় গিয়া সালাম দিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি মনে হয় জায়গা ভুল করছেন, আপনি মসজিদ বাদ দিয়ে একটা খারাপ মেয়ের দরজা চাইছেন। হুজুর আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এমন ভালো মানুষ কোনোদিন এমন জায়গায় আসে না। এখান থেকে প্রমাণ হলো একটা খারাপ মেয়েও জানে ভালো মানুষকে ধরে কোন, ঠিক কিনা? আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো গ্রাম দিয়ে যদি যান, দেখবেন একটা বেপর্দা নারীও আপনার দিকে পর্দা করবে। ধরে কোন করবে কি করবে না? বাইজিদ বোস্তামি বললেন, মা তোমার ঘন্টার রেট কত? এ মেয়ে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চিন্তা করে, এই চেহারাই হুজুর, কিন্তু আসলে তো হুজুর না। যখন রেট চুক্তি করতেছে, তাও তুই তো হুজুর না রে, তুই এটিএম শামসুজ্জামান। বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চে আর খারাপ পাঠ করছে দুইজন, একটা হলো এটিএম শামসুজ্জামান আর একটা হলো হুমায়ুন ফরিদি। এরা কিন্তু যখনই খারাপের পাঠ করছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত কড়া, এদের ব্যাটারি দিয়ে কপাল কড়া করে হিয়া দাড়ি পরে একটা মেয়ে মানুষ ধরছে, আচ্ছা হুজুর কোন মেয়ে ধরে? আসলে এরা কি হুজুর? এরা হুজুর সাজা। সিনেমার মধ্যে একটা মেয়ে ধরছে, তখন শাকিব খান দাড়ি চাঁচা, ওই মোটর সাইকেলে আস্তে আস্তে মেয়ে যখন বাঁচাও বাঁচাও, তখন শাকিব খান হুন্ডার থেকে নামে টুপিওয়ালা হুজুর মারলো লাগতি, টুপি খুলে পড়ে গেল। সিনেমা তখন সবাই হাততালি দিল, হাততালি দিয়ে বলতেছে এই যে হুজুর সাইজ করতেছে, ওই আসলে হুজুর। আজকে আমাদের বাংলাদেশে নাটক সিনেমার মধ্যে ভিলেনের চেহারায় টুপি লাগায়, দাড়ি লাগায়, আর নায়ক তেলা থাকে। এখান থেকে প্রমাণ হলো বাংলাদেশে যারা নাটক সিনেমা বানায় তারা আসলেই নাস্তিক। যেরকম তারা কি? তারা হলো নাস্তিক। এই নাস্তিক হওয়ার কারণে যুবকদেরকে দেখা যায় যুদ্ধ অপরাধী কারা, রাজাকার কারা। দেখবেন প্রত্যেকটা রাজাকারের মাথায় টুপি থাকবে, মুকুট দাড়ি থাকবে, কপালে কড়া থাকবে, আর বুঝাই দিবে এরা হলো স্বাধীনতার দুশ্মন। এই জন্য আমাদের হুজুরদেরকে অনেকে রাজাকার বলে, অথচ রাজাকার কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল না। রাজাকার ছিল মুরগি কবির, শাহরিয়ার কবির। ধরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। জোরে কোন কয় ঘন্টা? এক ছেলে লুকাইছিল, ও মারছে দৌড়। যুবকেরা কয় দৌড়াস কেন? বলে কয় হুজুরের পাওয়ার আছে, আমরা 1 ঘন্টা নিবার পারি না রে, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিখছে। আপনারা কোন তো হুজুরের পাওয়ার কম না বেশি? বাংলাদেশের কোনো হুজুরে বিশ্বাস করেন বাংলাদেশের কোনো হুজুর ইন্ডিয়ান হারবালের পোস্টাল খোঁজে না। কারণ ছোটোর থেকেই পেশাব করে পানি নিছে, ঢিলা ঢালা পায়জামা পড়ছে। আর এরা 22 বছরের ছেলে। কালকে আমি মাদারীপুর ওয়াজ করে যখন কুষ্টিয়া এসে পেশাব করতেছি, আমার পিছনে এক ছেলে খাড়া হয়ে মারতেছে, সেই ছ্যাট করে মারতেছে। আমি চমকে উঠছি, তাকে দিকে ওরে বাবা, ওই ট্রাকের থেকে নামে একবার মেরে দিছে। আর পেশাব করাও শেষ, ওই চেনও টানলো। আপনার বলেন তো পেশাব করার পরে আর পেশাব নাই? ধরে কেন আসে না? নাই। ও যে চেন টানলো, টপ 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 করে পেশাব দিয়ে, আর ওই জায়গা ভিজে গেল। ওই ভিজা জায়গার মধ্যে জীবাণু তৈরি হলো। ওই জীবাণু কিন্তু খুবই ছোট ছোট, বুঝলেন? ওই জীবাণু আস্তে আস্তে পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে যায় গোড়ার রগগুলো কাটা দিয়ে কিছুদিন পরে আর ওই যন্ত্র বালিয়া মাছের মতন হয়, আগা মোটা গোড়া চিকন। তখন ইন্ডিয়ান হারবাল খোঁজে। এই যুবকেরা, কবরে সবচাইতে ওই ব্যক্তির আযাব বেশি হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোনো কথা, ঠিক কিনা? একটা যুবক জান্নাতে যাওয়া পারবে না, খাড়া হয়ে পেশাব মারে। একটা কুত্তাও তাও পাছা বেঁকা করে, আর একটা খাড়া হয়ে মারে। আপনার বলেন তো হুজুরের পাওয়ার কম না বেশি? বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে
ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকেছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটার ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইছে। আপনারা বলেন তো, কোনো জায়গা যদি অপবিত্র হয় আর ওই জায়গার উপরে যদি জায়নামাজ বিছায়, তাহলে জায়নামাজের উপরে জায়গাটা কি? এই যে সুলতান বলকি মহিজুয়ার পরশুরামের কাছে, ওই যে মাহাস্তানে পরশুরামের কাছে সে বললেন, আমি কিন্তু শুধু একটা জায়নামাজের জায়গা চাই। পরশুরাম বললেন, আপনার জায়নামাজ লম্বা কত? বলে লম্বা হলো 2.5 হাত আর প্রস্থ হলো মাত্র 2 হাত। পরশুরাম হাসিয়ার কয়, ও মুন্সি, এই সামান্য জায়গা তুমি চাও, দিয়া দিলাম তোমাকে। সুলতান বলকি মহিজুয়ার ওই জায়নামাজের উপরে উঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, রে ঈমানদার, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। সুলতান বলকি মহিজুয়ার বললেন, আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি, পরশুরামের কোনো জায়গা নাই, গোটা পৃথিবীর মালিককে। তাহলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব করতে সমস্ত ক্ষমতার মালিককে বিসমিল্লাহ বলে মারছে থাবা। বিসমিল্লাহ বলে এক থাবা মারছে, জায়নামাজ 6 হাত হয়ে গেছে। সুলতান বলকি কয়, হুজুর, এই 2 হাত 2.5 হাত, একবারে 6 হাত, বেশি কথা বললে আর একটা মারবো। আপনারা কি বলতে চাচ্ছেন? জায়নামাজের পাওয়ার নাই? জোরে কোন আছে না? না, ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছেন। সালাতুল হাজত শব্দের অর্থ হলো উদ্দেশ্য পূরণের নামাজ। জোরে কোন কি পূরণ? উদ্দেশ্য পূরণের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে। সূরা ফাতিহার মধ্যে বলা হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই নামাজের মধ্যেই দোয়া করতেছে বাইজিদ, আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, রে যুবকেরা, ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকতো, কারণ যুবকেরা হলো 100 জোরে কোন কি, শত শত যুবক। একজনকে হেদায়েতের দাওয়াত দিতেই আর একজন খারাপ মেয়েটার কাছে ঢুকতো। এই জন্য বাহিরের কোনো যুবকদের কাছে আমি যাইনি আল্লাহ, আমি হেড অফিসের মধ্যে আইছি। কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে শত শত যুবক ভালো হতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের একটা পরিমণি 1 কোটি যুবকের স্বপ্ন দোষ করছে। জোরে কোন কি দোষ? এই কথা কন না কেন? 1 কোটি পরিমণিকে 1 কোটি, কিন্তু ওই যে গামছা ড্যাম সেদিন দিয়েছে, গামছা ড্যাম। তাহলে এই হাজার হাজার যুবক হেদায়েত দিবি না পরিমণি? দোয়া করা লাগবে, আল্লাহ পরিমণি বোরকা পড়ুক, যেখানে মাহিয়া মাহি। ভোটের আগে গত পরশুদিন আমি তানোরে ওয়াজ করলাম, একেবারে মাহিয়া মাহির এলাকা। উনি ভোটের আগে বোরকা পরে, বুঝলেন, ভোট আছে, জনগণ মনে করছে মাহিয়া মাহি তাফসির রবিয়া হয়ে গেছে, তাফসির রবিয়া। আর ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ন্যাংটা হয়ে নাচে ভোটের আগে বোরকা পরে, তারাই মিথ্যাবাদী। যারা ভোটের আগে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে জনগণের কাছে ভোট চাই, ভোট পাই এমপি হয়ে গেলে আর জনগণের খবর নাই। জনগণ কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? সারা বছর মাথার টুপি নাই আর ভোটের আগে টুপি মাথা জনগণের কাছে যায়। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাহিয়া মাহি
হেদায়েত চাওয়া লাগবে। যুবকদের হেদায়েতের কোনো দরকার নাই, কারণ বাংলাদেশের সব মেয়েরা যদি পর্দানিশী হয়ে যায়, আমাদের একটা যুবকও খারাপ থাকবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে, একটু দোয়া করেন। রাসূল ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের দিকে তাকায় দেখে দুইটা চুরি হাতে দিয়া ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা, বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই নবী ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই নবী ঘর থেকে কেন বাইরে যায়? ফাতেমা গিয়ে বলে, বাবা কি হয়েছে আপনার? আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদেন। রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি মনে করো না আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা বাবার পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। ও বাবা, তাহলে ফাতেমা কি আমল করলে জান্নাত পাবে? সে আমলগুলো কি বলবেন না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা, পর্দা নিশি যদি তুমি হবার পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সঙ্গে সঙ্গে 9 বছরের ফাতেমা, কয় বছর? 9 বছরের ফাতেমা বাবার সামনে মাথায় ঘোমটা দিলেন। ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার কি পর্দা হয়েছে? রাসূল বলে, ফাতেমা, বাপের কাছে এমন পর্দা করা লাগবে না। যারা তোমাকে দেখলে তাদের মনের মধ্যে লোভ হবে, কামনা হবে, তাদের সামনেই তুমি পর্দা করবে। সেদিন থেকে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। এমনভাবে পর্দার মধ্যে ঢুকে গেলেন, গভীর রাত্রে একদিন হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করলো? বলে, আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার ভিতরে হবে। তাহলে ফাতেমার কপালে চুমা দেখ, পাগলি রে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে সে তো পর্দার ভিতরেই মরবে। ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মানুষ কোনোদিন মরার কথা বলবার পারে না। ফাতেমা বলে, স্বামী গাছকে আল্লাহ জানাইছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোটা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দেয় আর মুচকি মুচকি হাসে। যেই মেয়েটা গভীর রাত্রে মারা যাবে সেই মুচকি মুচকি হাসতেছে। আলী বলে, ফাতেমা, আজকে রাত্রেবেলা তোমার মৃত্যু হবে আর তুমি এমন করে হাসতেছ। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আর যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়াতেই কষ্টকর মনে করে, মরার পরে আল্লাহ তাদের শান্তিময় আখিরাত দিয়া দেয়। সবাই আমার সঙ্গে পড়েন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন, দিনের বেলায় কিন্তু আমাকে কবর দেওয়া চলবে না। হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবর দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী নিজেই কবর দিয়ে নিজেই যখন কবর আর খুঁজে পায় না, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন মা, এই ফাতেমার সামান্য ওয়াজ একটু আপনাদের শোনাই দিলাম, একটু মনোযোগ শোনেন। হযরত বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের ছেলেরা ভালো। কথা কন না কেন? আপনাদের গ্রামে কি খারাপ মেয়ে বেশি থাকা লাগবে? একটা মেয়ে যদি খারাপ থাকে আপনাকে এই গ্রামে খোট্টা বাড়া, একটা মেয়ের জন্য গোটা পাড়ার যুবকেরা খালি মিস কল মারবি। জোরে কোন কথা ঠিক করে। আমি ওই বাপকে বলবো, আপনি খেয়াল করে দেখেন তো আপনার মেয়ের খবর কি। মেয়ের বাপ কিন্তু জান্নাতি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। 3টে কয়টা? 3টা মেয়ে দিছে। আমার প্রথম মেয়ে হলো, আমার বউ কই দেখো তুমি আলেম মানুষ, প্রথম মেয়ে হয় আল্লাহর রহমত। পরে যখন আমার বউয়ের একটা বাচ্চা আসলো, আর বউ কই দেখো আল্লাহর কাছে কঠিন দোয়া করো, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পেটও তাছার সাথে সাথে দোয়া ধরে শুরু করলাম, দান সদকা শুরু করলাম, কিন্তু না, আল্লাহ আবার একটা মেয়ে দিল। বউ কয় হুজুর আপনার উপর আল্লাহর মন খারাপ। আমরা মোটামুটি একটা দম খেলাম 15 বছর। কয় বছর? 15 বছর দম খেলাম। তখন আমার বাপ মা হাঁক কয় একেবারে তোর একটা ছেলে থাকলে মাদ্রাসা মসজিদ গিরায়। তা আমি কল আব্বা কি করি? তে বলতেছে মরদ মানুষ না, বাপ হয়ে বেড়াক আর কি করি, মানে বুঝতে পারছে আবার একটা চান্স লে। তখন আমি কইলাম আব্বা আমি লিজে লিজার লিখছি না, আমি আপনাকে মক্কা মদিনা নিয়ে যাবো, যে কয় জায়গার দোয়া কবুল হয় সেই কয় জায়গার দোয়া করবে। আমি বাপ মাকে সাথে করে মক্কা মদিনাতে গেলাম। মাকে বললাম আরাফার এখানে এই জায়গাত কবুল হয়, এই জায়গাত কবুল হয়। আব্বাক করলাম এই জায়গাত কবুল হয়, ছাপা মারোয়ার এই জায়গাত কবুল হয়। আমার বাপ মা ওই কয় জায়গাত খালি বলতেছে আল্লাহ হুজুরকে একটা বেটা দিও আল্লাহ। আমি বাপ মার দোয়া লিয়া হজ করে এসে আবার চান্স নিলাম, আল্লাহ আবার একটা মেয়ে দিল। না আফসোস না, এই যে 3টা মেয়ে দিল, আমার মা খালি আমার কাছে কান দেওয়ার কয় মারে তোকে আল্লাহ দেখতে পারে না। আমি নবীর হাদিস নিয়ে মার সামনে বললাম, মা দেখেন আল্লাহ রাসূল বলতেছে একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, আর 3টা মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। তাহলে এখন বলেন আল্লাহ আমাকে দেখতে পারে না? মা বলতেছে তাও একটা বেটা হওয়া দরকার ছিল। তা আপনারা আফসোস করেন না, 3টা মেয়ে হয়েছে বলে কি হলো? আপনার একটা মেয়ে হয়েছে কি হলো? আপনার মেয়েটাকে আপনি পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়ের মাধ্যমে গ্রামের ছেলেরা নষ্ট না হোক, এইটা আপনার চাওয়া দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার ওয়াজ দিয়ে আপনার মেয়ে বোরকা পরবে? আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে একটু লক্ষ্য রাখেন বাজান। আর যারা ছেলের বাপ তাদেরকে আমি বলবো, আপনার ছেলেটা কি ছেলে আছে না আগে আছে? আপনি একটু খোঁজ করে দেখেন তো। আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেন, আপনি মুরব্বী ফজরের নামাজ সামনে কাতার আদায় করেন, কিন্তু আপনার ছেলে কি করতেছে এটা আপনার খেয়াল করার দরকার নেই? দরকার আছে না নাই? এইদিকে তাকান। রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে ঘাড় ধরে জোর করে নামাজ পড়াও। আমি যদি আমার সন্তানকে 10 বছর থেকে নামাজ ধরাতাম, আজকে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার হতো না, আমার ছেলে ব্রাজিলের সাপোর্টার হতো না, আমার ছেলে সৌদি আরবের সাপোর্টার হতো। জোরে কথা বল না কেন? যেদিন সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরল, আমাদের এলাকার এক ছেলে পতাকা পুড়ল, এতে বিশ্বকাপ পতাকা পুড়ে। আমি কি হচ্ছে? আর্জেন্টিনা হেরিছে। কার কাছে? সৌদি আরবের কাছে হেরছে। তুই কান্দিস কে? তুই মুসলমান না? আর্জেন্টিনা খ্রিস্টান, সৌদি আরব হল মুসলমান। মুসলমানের কাছে খ্রিস্টান হেরলে, মুসলমান যদি কান্দে, ওই কোন অবস্থায় মুসলমান নাই। জোরে কোন কথা কন না কেন? আমি এখানে খেলার সাপোর্টারের কথা বলতেছি না, কিন্তু একজন মুসলমানের বাচ্চা আপনি কি করে মেসির সাইজে চুল কাটেন, কি করে নেইমারের কাটিং দেন? আপনি জানেন মেসি নেইমার এরা ইসরায়েলের পক্ষে, এরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পক্ষে। আপনি জানেন? আপনার ছেলের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ করার পরে দেখে মেয়েটা তখনও সাজতেছে, মেয়েটা তখনও কি করতেছে? বাইজিদ বুস্তামি দেখলো
নামাজ দিয়া কাম হচ্ছে না, নামাজ দিয়া কি হচ্ছে না, হচ্ছে। আচ্ছা, নামাজ দিয়া যদি কাম না হয়, আপনারা বলেন তো আর একটা পাওয়ার আছে না নাই? এটা হলো শেষ পাওয়ার। হযরত বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দিছে। জোরে কোন কি দিছে? মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। এতক্ষণ সেই মেয়েটা সাজতেছিল, সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। মেয়েটা পিছন থেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি জীবনে খারাপ মানুষ দেখেছি, ভালো মানুষ কোনোদিন দেখি নাই। আমার ঘরের মধ্যে যারাই ঢোকার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপ কাজ করে, কিন্তু আজকে আপনি দেখলাম আমাকে 240টা দিরহাম দিলেন। 24 ঘন্টার 240টা দিরহাম দিয়ে আমার ঘরের মধ্যে আপনি আল্লাহর নামাজ আদায় করলেন, আমার দিকে একটাবারও তাকালেন না, বরং আল্লাহর নামাজ পড়ে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদলেন। আপনি যখন আমার হেদায়েতের জন্য কাঁদেন, আমার তখন বড় রাগ হয়ে যায়, আমার বড় রাগ হয়ে যায়। ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি না, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? কিন্তু আপনি যখন এই কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে তরপড়ানি শুরু হয়েছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে তরপড়ানি শুরু হয়ে গেছে। ও গো আল্লাহর ওলি, আপনি যখন কোরআন পড়েন, পতিতার ঘরে কোনোদিন কোরআন পড়া হবে এটা কল্পনা করি নাই। এখন আপনি বলেন, আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও পতিতা, পতিতার ঘরের পতিতা হয়েছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? ও আর যারা শুনতেছেন, মাগরিব পড়েননি, এশা পড়েননি, না না অর্ধেক লয়, যারাই আছেন মাগরিবের নামাজও পড়েননি, এশার নামাজও পড়েননি, ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, যদি মারা যান, আপনার ঠিকানা কোথায়? জোরে কথা কর না কেন? কোথায়? সবচাইতে মারাত্মক কথা হলো, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি এরকম নিয়ত করতে পারেন যে হুজুর মাগরিব এসব পড়ি নাই, হুজুর আমরা বুঝবার পারিনি, হুজুর কিন্তু ফজর থেকে আমরা নামাজ শুরু করব, এই নিয়ত করার সাথে সাথে আপনি যত ওয়াক্ত নামাজ পড়েন নাই, এ না পড়ার সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে। তা কারা কারা ফজর পড়বেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। টান টান করে তোলেন, কারা কারা ফজর পড়বেন? লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, আপনারা যারা খাড়া হয়ে পেশাব করছেন, পেশাব করে পানি নেননি, আপনারাও যে হাত তুললেন, না কষ্ট মনে করতেছেন? কষ্ট মনে করতেছেন? বর্তমান শীতের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যেই যুবক বুকের উপর থেকে লেপ ফেলে দেয়, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে নামাজ পড়তে যায়, ফেরেশতা বলে, আল্লাহ এই শীতের মধ্যে বুকের লেপ বুক থেকে ফেলে দিয়ে মসজিদে যাচ্ছে ঠান্ডা পানিতে ওযু করে, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদর যুদ্ধ যদি থাকতো, এই যুবক বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। তো যদি শরীর নাপাক থাকে, আপনি কাপড় খুলে ওই জায়গা পরিষ্কার করে নতুন আর একটা কাপড় পরে ফজর নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন। বাজান পাদ্রী বলতেছে আমার 17 বছরের সুন্দরী মেয়েটার মধ্যে এই যুবককে যদি ছাইড়া দেওয়া হয়, আমার মেয়ের পাল্লাত পড়ে এই যুবক নষ্ট হয়ে যাবে। আর চরিত্র যদি নষ্ট হয় তাহলে জীবনের দাম বেশি হবে, ইমানের দাম কমে যাবে। আগুন জ্বলা দেখলে ও মরবার চাবে না, ও বাঁচার চেষ্টা করবে। রোম সম্রাট কাইসার বললেন ঠিক আছে, 40 দিনের জন্য এই যুবককে তোমার কাছে দিয়ে দিলাম। মনে আছে না ভুলে গেছেন? আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কি শেষ করে দেব না? এই মাঝখান থেকে লোকগুলো ওটা শুরু করলো কেন? না জরুরতে একবারে এতগুলা। এরা ফজরের নামাজের কথা শুনে চুম করছে যে এইরকম ওয়াজ শুনে হুজুর যদি কিছুক্ষণ পরে শেষ করে দেয় তখন বাড়ির যে ঘুমালে তার ফজর হবি না রে। আসলে নিয়মই তাই, তারিখ পরিবর্তন হওয়ার সাথে সাথেই মাহফিলের মোনাজাত করা দরকার, এরা নিয়ম করা দরকার। আগেকার যুগে ফজর বলতে ওয়াজ হচ্ছে, জোড়া মাদেশায় দেখছি আমি, তারপরে আপনার ওই যে দমন পুকুর, তারপরে যে ফুলতলা, এগুলো মাদ্রাসায় সারা রাত ওয়াজ হচ্ছে, হয়নি? তখন ফুরফুরের হুজুররা আসতো, একই দিনে 6টা মাহফিল করতো, ওটি একটা করতো, ওটি একটা করতো, লাস্টে এসে মোনাজাত করতো। বুড়া তোরা ভাঙ্গাচোরা কয়েকটা লোক সামনে বসে থাকেন, দেখছি তো। তার কতলে হুজুর কিছু ফাতেমার বয়ান, আয়সার বয়ান, এগুলো বয়ান দিয়ে দিয়ে মোনাজাত করত। কিন্তু এখন কি সেই যুগ আছে? এখন রাত 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, চাঙ্গা ওয়াজ হবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের মাথার মধ্যে একবার ঘুমের চাপ যদি আসা যায় ভাই, ঘুমের মধ্যে মানুষ কি করতে কি কয়। আল্লাহ রাসূল বলছে ঘুমের মধ্যে বউ তালাক দিলে বউ তালাক হয় না। হ্যাঁ, কেউ ঘুমাতে ঘুমাতে কয় 14 তালাক, তালাক হবে। তাহলে এখন রাত 12টার পরে রাত 1টা পার হয়ে গেছে, 1টা পার হচ্ছে রে, 1:15 রে। না পাক শাক হচ্ছে আপনাদের জন্য, ভাত তরকারি হচ্ছে, এগুলো খাবেন না আপনারা? লিল্লাহে তাকবীর। এবার মেয়েটার কাছে যুবককে নিয়ে যায়, মনে আছে না ভুলে গেছেন? পাদ্রী কিন্তু চ্যালেঞ্জ করছে 40 দিন, ধরে কোন কয়দিন? 40 দিনের মধ্যে ওই যুবককে রোম সম্রাট কায়সারের কাছে জমা দিবে। আগুন থেকে ভয় করবে, জীবন বাঁচাবার চাবে, ইমানের গুরুত্ব দিবে না, এই মনে করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে। পাদ্রী তার মেয়েকে বলতেছে, মা 40টা দিনের জন্যে আমি একটা যুবককে নিয়ে আসি, তুই তার চরিত্র নষ্ট করে দেওয়া লাগবে। মেয়েটা বলতেছে, বাবা 40 দিন কেন, 40 মিনিটের মধ্যে একটা যুবকের চরিত্র নষ্ট করে দেওয়া যায়। পাদ্রী বললেন, মারে যারা আগুনের চুলার মধ্যে ঝাঁপ দেয় আল্লাহ রাসূল ছাড়ে না, তাদের চরিত্র নষ্ট করা এত সহজ না। ধরে কোন সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান পাদ্রী পর্যন্ত একটা মুসলমানকে দাম দেয়, সুবহানাল্লাহ কর না কেন? মুসলমানের দাম আছে না নাই? যে কোরআন থেকে আমি আপনাদের সামনে যে আয়াতের তাফসীর করতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, এর প্রতি অটল থাকা লাগবে। ভাইজান, এই কোরআন খালি শুনলে হবে না, এই কোরআনের প্রতি আমাদের অটল থাকা লাগবে। মুরব্বী আমাকে বলতেছে, হুজুর ওয়াজ করেন যতক্ষণ ইচ্ছা করেন, কিন্তু আমাদের মাদ্রাসার জন্যে একটু কালেকশনের কথা বলবেন। ভাইজান, বড় পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসা করে গেছে ৭৩তম অধিবেশন। তার মানে কি আপনার দাদা, আপনার বাবা অনেকেই মাদ্রাসা করে তারা আজকে পরপারে চলে গেছে, তারা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। সেই বাবার রুহের মাগফিরাতের জন্যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। যাদের পকেটে টাকা আছে আমি তাদের কাছে বলবো, আপনার বাবার জন্য, মায়ের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন। বলেন কোথায়? এক ভাইকে
জান্নাতে যাওয়ার জন্য যখন রেডি, জি, একটা বয়স্ক মহিলা বাপ মার জন্য 100 টাকা দান করছে। আল্লাহ দানকে আপনি কবুল করেন। ওয়াজের মাঝখানে একটু বিরতি থাকলে ওয়াজ বুঝতে একটু সমস্যা হয়। আপনারা খেয়াল করেন, কয় ভাই? 2 ভাই কুটি গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কথা শুনবার চাচ্ছি। মারা গেছে এটা কোয়া যাবে না। 2 ভাই জান্নাতে চলে গেছে। এই ভাইটা ঈমান নষ্ট করার জন্য একটা সুন্দরী মেয়ের পাল্লায়, আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান নষ্ট করার জন্য সুন্দরী মেয়ে, যদি বর্তমান সরকার আইন করে, বর্তমান সরকার যদি আইন করে, আইন আছে না নাই? এই সরকার আইন করছে, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। আমি সরকারকে বলবো, যতই মৃত্যুদণ্ডর আইন করেন, বাংলাদেশ থেকে অ্যাসিড মারা, ধর্ষণ করা বন্ধ হবে না। এমনকি ছোট বাচ্চারাও পর্যন্ত ধর্ষণ হচ্ছে, ধরে কোন ঠিক কিনা? এখন এই ধর্ষণের অ্যাসিড মারা বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা বলেন তো, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, কি মাছ? শুটকি মাছ থাকলে বিড়ালক দাওয়াত দেওয়া লাগে? ওই ঘরে শুটকি আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না, কারণ শুটকির সাথে বিড়ালের নাকের একটা সম্পর্ক আছে। বিড়াল নাক টানতে টানতে ঘরের কাছে যায়, দেখে দরজা খোলা। আপনারা বলেন তো, যেই ঘরে শুটকি আছে ওই ঘরের দরজা যদি খোলা থাকে, বিড়াল খুশি হয় না রাগ করে? খুশি হয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলের শুটকি, তার উপর আবার ঢাকনা নাই, পাতিলের উপর আবার কি নাই। বিড়াল বিসমিল্লাহ ছাড়াই সমানে শুটকি খায়। আপনারা বলেন তো, বিড়াল কিন্তু জানে শুটকি চুরি করে খাওয়া। এই সময় বিসমিল্লাহ বলা জায়েজ আছে? বাংলাদেশের সংবিধান থেকে যারা বিসমিল্লাহ তুলবার চায়, একদল ভাড়া ছিল না যে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হোক, এরা কিন্তু চোরের দল। তোরে কোন কিসের দল? কারণ চোরের দল বিসমিল্লাহ তুলে দেবার চায়। আর আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার এইবার এমপি হচ্ছে, ও আবার ঠিক মতো বিসমিল্লাহ কবার পারে না। কি করছিল এখন তো? বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম না, বিসমিল্লাহ হির, রহমানে বাদ দিছে। ও বিসমিল্লাহ রাহিম করছে, বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহির রাহিম। চিন্তা করে দেখেন, এই মানুষ আমার এমপি হচ্ছে। কোরআনের শাসন যদি চালু থাকতো, প্রত্যেকটা মডেল মসজিদের ইমাম হওয়া লাগতো এমপি সাহেব, জোরে কান কি সাহেব? তাহলে সাকিব সাহেব, ফেরদৌস সাহেব, এই সাহেবগুলো যদি ইমামতি করবার যায়, ঠিক মতো বিসমিল্লাহ কবার পারে না। হায়রে বাংলাদেশ, বলার কোনো কথা নাই। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। এবার মমতাজ যখন ফেল করছে, বলছেন আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। মমতাজ যা আমাকে জন আছে ভাই। 2007 সালে আমি একটা ওয়াজ করছেন, তোমার হুঁশ নেই? আপনার শোনেন না? তোমার হুঁশ নেই? ওই হুঁশ নেই মধ্যে মমতাজ এখন পাগলি করছেন। পাগলি, এই পাগলি করার জন্য আমার নামে মানহানির একটা কেস করছিল। সেই মমতাজ এবার ফেল করছে। আমি যেই কথা আপনাদের সামনে বলতেছি, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। পাদ্রীর মেয়ে এবার ছেলেটার ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে দেখে ছেলেটা মাথা নিচু করে আছে। একজন মুমিন পুরুষ সম্পর্কে সূরা নূরের মধ্যে, কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো কি? সূরা নূর। 9 নম্বর রুকু পড়ে দেখেন,
আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে বলেন তাদের নজর কোন দিকে? একটা পাদ্রীর মেয়ে সাইদা গুইজা ঘরের মধ্যে ঢুকেছে, কিন্তু মুসলমান যুবক নজর রাখছে নিচের দিকে। মেয়েটা সামনে ঘোরাঘুরি করে, একটা বারও তাকায় না। আপনার বলেন তো বেপর্দা নারী যদি রাস্তা দিয়ে ঘরে আর যুবকরা যদি তার দিকে না তাকায়, সে মেয়েটা খুশি হয় না কষ্ট পায়? কষ্ট পায় না? এত সাজা গুজে রাস্তাত গেলাম বারে, একটা যুবক আমার দিকে তাকালো না, তার মানে ওই আর সাজবেই না, যা কি লাভ রে, কেউ তাকায় না। আর কেউ যখন তাকায় তখন মেয়েরা আরেক মেয়ের সাথে গল্প করে। কোনো ছেলেরা যদি তাকায়, মেয়েরা কিন্তু আরেক মেয়ের সাথে গল্প করে। আমি উত্তর পাড়াত গেছিলাম, কতগুলো ছেলে খালি আমার দিকে কুত্তার মতন তাকা থাকে। যেরকম কিসের মতন? যারা তাকায় তাদেরকে কুত্তা কয়। যেরকম কি কয়? কথা বল না কেন, কি কয়? তাহলে আপনারা বেপর্দা নারীর দিকে যদি না তাকান, তাহলে কিন্তু মেয়েরা বেপর্দা হবে না। কারণ বেপর্দা হলে কেউ যে দেখে না। পাদ্রীর মেয়ে মুখের সামনে ঘোরে, কিন্তু মুসলমান যুবক এদিকে তাকায় না। পাদ্রীর মেয়ে দেখলে এভাবে হবে না। পরদিন একটা গান মুখের মধ্যে নিয়ে চলে আসছে, গান। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করা হাঁটা যায়, বুকটায় আমার ফাটা যায়। এরকম গান আছে না? না, এই ধরনের আছে না? আপনার বলেন তো এটা শালীন না অশালীন গান? ধরে গান কি গান? এই গান যাই গাইছে ওই আবার সংসদে সিয়াসাত্তার কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই মমতাজ তেতুল হুজুর কইছে মনের পর্দা বড় পর্দা কয়। মনের পর্দা যদি পর্দা হয় তাহলে আল্লাহর কোরআন কেন বলল? একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়, খসর খসর শব্দ শুনে শুটকির মালিক কয় কে রে, ঘরের মধ্যে শব্দ কিসের? আসে থেকে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরছে। বিড়াল কোনো দিকে খেয়াল নেই, কারণ সমানে মারতেছে, বুঝেছেন না? পিছন দিক থেকে খপ, এই বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই খালি কেন? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মার মরে, একটা ব্যাত মারলি বিড়াল মরবি। আইন দিয়েছে 20 ব্যাত, কঠিন আইন দিয়ে বিড়াল ছাড়া দিয়েছে। এ তো ঘরের দরজা জানলা পূর্বের মতোই খোলা আছে। আপনার বলেন তো পিটন খাওয়ার ভয়ে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? শুটকি থেকে যদি বিড়াল থেকে যদি শুটকি বাঁচাবার চাও তাহলে 20টা ব্যাতের আইন দরকার নাই, দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসবার পারে। ধরে কথা কর না কেন? আজকে আমি সরকারকে বলবো এরকম ধর্ষণের আইন, অ্যাসিড মারার আইন, এগুলো মিথ্যা আইন। এরকম বিড়ালকে 20টা ব্যাতের মারার আইন না করে আল্লাহর পর্দার আইন সমাজে চালু করে দেন। প্রত্যেকটা যুবক ফেরেশতার চাইতেও ভালো হবে। জোরে কার কথা ঠিক কিনা? ফেরেশতার চাইতেও আমাদের যুবকগুলো ভালো হবে। আমাদের যুবকগুলো যদি কোনো মেয়ে বেপর্দা মেয়ে না পায়, বেপর্দা নারী রাস্তাত না থাকে, দেখবেন 5 ওয়াক্ত নামাজে যুবকদেরকে বেশি পাওয়া যাবে। আমি যুবকদের বলবো, বাবা হাসরের ময়দানে আল্লাহ কিন্তু বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে যারা যুবক আছো আজ ফজর থেকে নামাজ ধরার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? একটু মনোযোগ দেন। পরের দিন মেয়েটা গান গাওয়া শুরু করছে। ওই যুবকের সামনে পাদ্রীর মেয়ে যখন গান গায়, আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ গান, সে গানের নাম হলো আল্লাহর কোরআন। এটাও কিন্তু গান। কার গান? আরো জোরে গান, আল্লাহর গান। দুনিয়াতে যত গান আইছে, এই যে কাঁচা বাদামের গান শুনলাম, ছোট্ট ছোট্ট মানুষ যারা কথা কবার পারে না তারাও কাঁচা বাদাম কইল। জোরে খান ঠিক কিনা? কাঁচা বাদামের পরে আর একটা গান আইলো। সেই গানটা কিছুদিন চলার পরে আর একটা গান। আমরা মৌলানা মানুষ, আমরা শুনি মাঝে মধ্যে মানুষের মুখে,
কিন্তু 1 মাস পর সেই গান আর কেউ গায় না। কিন্তু জন্মের 10 বছর বয়স থেকে এখন 90 বছর বয়স হলো, 80 বছর পর্যন্ত প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করলো। সেই 10 বছর থেকে 90 বছর, 80 বছর পর্যন্ত সূরা ফাতিহার গান গাইল। এখন পর্যন্ত কোনোদিন কেউ বিরক্ত হলো না। আপনার কোন তো বিরক্ত লাগে? সূরা ফাতিহা যে বারবার পান, কোনো সময় কি কই একই ফাতিহা বারবার কি কয়? কোনোদিন বিরক্ত লাগছে? তার মানে বোঝা গেল শ্রেষ্ঠ গান হলো আল্লাহর কোরআন। যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মেয়েটার মুখের গান বন্ধ হয়। এইভাবে 30 দিন পর্যন্ত মেয়েটা যুবকের কাছে যুবককে নষ্ট করার জন্য আসে। কিন্তু যুবক আল্লাহর কোরআন শোনায়। কোরআন শুনতে শুনতে ওই মেয়েটা এক সময় যুবককে বলে, যুবক রে, আমার বাবা রোম সম্রাট কাইসারের কাছে ওয়াদা করেছে 40 দিনের মধ্যে তোমাকে নষ্ট করা লাগবে, তারপরে তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাবে। তুমি বাঁচার জন্য আল্লাহ রাসূলকে ছাড়বে, রোম সম্রাট কাইসার যুদ্ধে বিজয় হবে, কিন্তু আমি তোমাকে নষ্ট করতে তো পারলামই না। এখন 40 দিন পরে আমার বাবাকেও মারবে, তোমাকেও মারবে, আমাকেও মারবে। যুবক রে, আমি যদি মরেই যাই, তোমার ধর্মকে গ্রহণ করে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা মুসলমান হয়ে বলে, যুবক আর মাত্র কয়েকদিন, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আমার বাবা পাদ্রী, আমাদের বাড়িতে একটা ভালো ঘোড়া আছে, ওই ঘোড়ার পিঠে চড়ে আমরা পালায়া যাই। যুবক বলে, মেরে মুসলমান কোনোদিন পালানোর জাত না, মুসলমান কোনোদিন পালানোর জাত না। আমার 2টা ভাই আমার চোখের সামনে জান্নাতে গেছে, আমিও তাদের সঙ্গে জান্নাতে যাবার চাই। মেয়েটা বলে, যুবক রে, এইটা পালানো না, এইটার নাম হলো হিজরত করা। তোমার 2টা ভাই এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই খবর যদি দুনিয়াবাসীর কাছে জানাবার চাও, তাহলে আমাদের হিজরত করা ছাড়া উপায় নাই। এখন মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ওই মুসলমান যুবক ঘোড়ার পিঠে চড়ে গভীর রাত্রে যখন রোম থেকে পালাবার চায়, রোম শহর শেষ করে যখন চলে যাচ্ছে, এমন সময় মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে এই হাদিসখানা রয়েছে। 2টা যুবক 2টা ঘোড়া নিয়ে খটখট খটখট শব্দে আসতেছে, আর মেয়েটা বলতেছে, আরো জোরে ঘোড়া চলাও, এই দেখো রোম সম্রাটের সৈন্য আমাদেরকে গ্রেফতার করতে আসতেছে। যুবক বলে, মেয়েরে, এত ভয় করো না, এত ভয় করো না। যদি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, আমাদেরকে হত্যা করবে, আর হত্যা করার সঙ্গে সঙ্গে আমাদের দেহ দুনিয়াতে থাকবে, আমাদের পাখিকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন সময় একজন ডাকতেছে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ। তখন যুবক বলে, রে মেয়ে, এই যে আব্দুল্লাহ বলে ডাকলো, আমার নাম তো আব্দুল্লাহ, আমার নাম ধরে কে ডাকলো? পিছন থেকে তাকায় দেখে ওই 2 ভাই, তার সামনে যাদেরকে হত্যা করা হলো তারাই 2 ভাই, সাদা 2টা ঘোড়ার পিছনে। ধরে গেল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘোড়া ব্রেক করলো, ওই 2 ভাই বলতেছে, আমরা জান্নাত থেকে আইছি তোমাদেরকে হালাল করার জন্যে, তোমাদের 2 জনকে বিবাহ দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে আইছি। জান্নাত থেকে 2 জন যুবক এসে ওই ছেলে মেয়েটার বিবাহ পড়ায় দিল। আজকের ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে,
দুনিয়াতে সাময়িক তাদের কষ্ট হতে পারে, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আজকের এই আলোচনা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করব, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। সবার জন্য আল্লাহ, কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘরকে বাদ দিয়া এই যে খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলো, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আল্লাহ খোট্টাফড়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, ৭৩তম অধিবেশন চলতেছে। এ মাদ্রাসার জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়া শুরুতে যারা মাদ্রাসা করে দিছে, আজকে অনেকেই তারা দুনিয়া থেকে কবরের বাসী হয়ে গেছে। আল্লাহ গো, তাদের জন্য দোয়া করি, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসা যারা টাকা পয়সা দিয়ে করে দিল, আজকেও যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। মা যে কি জিনিস, যাদের মা নাই তারাই বুঝতেছে রে মা হারা সন্তান। দুনিয়াতে সবই পাবে, কিন্তু মা চলে গেলে আর মা পাবে না। ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে যখন চলে গেল, আমি যেদিকে তাকাই সবাই আছে, কিন্তু আমার দরদের মা আর দুনিয়াতে নেই। এই মা যাদের কবরে গেছে, আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি, মায়ের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, আমার পাশে বসে বলতে হুজুর আমার জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ, তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আমার মাহফিলের তারিখ নেওয়ার কোনো ব্যাপার ছিল না, তারিখ নেওয়ার মতন কোনো তারিখও ফাঁকা ছিল না, কিন্তু আমার জামাইয়ের সঙ্গে আমার উমর ফারুক না ফোরকান, আল্লাহ অনেক চেষ্টা করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আমাকে আনার ব্যবস্থা করেছে। আল্লাহ, তার জন্যে প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ, তাকে কবুল করে নাও, তার পরিবারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। এনার জামাই অসুস্থ, বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। হাজী মানুষ, তার জামাই অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সহ মাদ্রাসার ওস্তাদ, আল্লাহ ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যকে আল্লাহ কবুল করে নাও। যারা তবারক পাক করতেছে, আল্লাহ সেই সন্ধ্যা থেকে সেই বিকাল থেকে এখন পর্যন্ত, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সেটাই সব একাই 3টা গরু দান করেছে, অনেকেই করেছে দান। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। ও দরদে আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দেয়। আল্লাহ, আমার পরে যারা আলোচনা করবে তাদেরকে সুন্দর আলোচনা করার তৌফিক দেন। 1টা মিনিট খালি আপনারা চোখ বন্ধ করবেন। এই যুবকেরা সবাই চোখ বন্ধ করে চিন্তা করবেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি,
এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।